গণ অভ্যুত্থানের স্বীকৃতি দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছে, ৭১-এর গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন থাকলেও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের কোনো প্রোক্লেমেশন নেই। আমরা জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি চাই। তিনি বলেন, মার্চ ফর ইউনিটি আওতায় আমরা ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভুলেশনের ঘোষণার দাবি জানিয়েছিলাম। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৫ দিনের সময় নিয়েছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে সাধারণ জনগণের মতামত যাচাই করা হবে, যা প্রোক্লেমেশনের কাঠামো নির্ধারণে সহায়তা করবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এই প্রোক্লেমেশন তৈরি আমাদের প্রস্তুতি ছিল, তবে সরকার নিজ উদ্যোগে দায়িত্ব নেওয়ায় আমরা সেটা থেকে বিরত ছিলাম। তবুও এ বিষয়ে যদি সরকার আমাদের কোনো মতামত বা সাহায্য চায়, আমরা সবসময় প্রস্তুত আছি। এইদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘোষণাপত্রের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি সরকারের কাছ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখি, তাহলে কঠোর আন্দোলনের পথে হাঁটব। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই ঘোষণাপত্র অত্যন্ত জরুরি। এটি দেশের সবার ঐক্যমতের প্রতিফলন ঘটাবে। ৭২-এর সংবিধান একদলীয় ছিল, কিন্তু এবারের সংবিধান সকলের ভাষা অন্তর্ভুক্ত করতে হবে। ঘোষণাপত্র নিয়ে কারো মতবিরোধ নেই, তবে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকতে পারে। তিনি আরও বলেন, আমরা ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছি। এটি কোনো যুদ্ধ ছিল না, বরং এটি পুনর্গঠনের প্রচেষ্টা। গণপরিষদের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে হওয়া উচিত নয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য হান্নান মাসুদ বলেন, ৯০-এর গণ অভ্যুত্থান আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ঘোষণাপত্র হতে পারে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের মূল চাবিকাঠি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মনে করে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রোক্লেমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে এবং জাতীয় ঐক্য গঠনে সহায়তা করবে। সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত। আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি, কারণ সেই ৭১ যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ৯০ আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এখন ২০২৪ এসেছে। ২০২৪-এ ২ সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান, যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই গণ অভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণ অভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর ঐক্যমতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি, যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আমরা স্বীকৃতি চাই। সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আজ থেকে ২ মাস আগে এই দাবি জানায়। সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে, তেমন কোনো সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রোক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রোক্লেমেশন ঘোষিত হবে, তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি প্রোক্লেমেশন ঘোষণা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি। তারই ধারাবাহিকতাই আজকে আমাদের এখানের এই সংবাদ সম্মেলন। আমরা সেখান থেকে 15 দিনের
একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে সরকার যেন প্রক্লেমেশনটা ঘোষণা করে। সেই ধারাবাহিকতাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। গণঅভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের নয়, এই গণঅভ্যুত্থান কৃষক, শ্রমিক, মজুরের, এই গণঅভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছুটে যাবে কৃষক, শ্রমিক, মজুরের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি দালান কোঠায়, এবং মানুষের কথাগুলোই প্রক্লেমেশনে চলে আসবে। মানুষের কথাগুলোই স্থান করে দেবে আগামীর ঘোষণাপত্রে, আগামী